কুড়িগ্রাম জেলা প্রশাসককে যদি অপসারণ করা না হয় 24 ঘন্টার মধ্যে, কোনোভাবে কুড়িগ্রামের সুষ্ঠু ইলেকশন হবে না। তিনি বায়াস এবং তিনি জামাত বিদ্বেষী প্রশাসক। আমরা অপসারণ দাবি করছি। ফেনী 3 আসন, সুনামগঞ্জ 3 এবং কুড়িগ্রাম 3। ফেনী 3 আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু সাহেব, সুনামগঞ্জ 3-এ বিএনপির প্রার্থী ফয়েজ সাহেব এবং কুড়িগ্রাম 3-এ জামাতের প্রার্থী ব্যারিস্টার মাহবুব আলম সালেহী। 3টা ইস্যু দ্বৈত নাগরিকত্ব নিয়ে আমরা দেখলাম, ভিডিও আমরা আজকে দেখেছি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে ফেনী জেলা প্রশাসক এবং সুনামগঞ্জ জেলা প্রশাসক ওনারা দ্বৈত নাগরিকত্বকে অ্যাভয়েড করে গিয়েছেন। ওখানে বলা হয়েছে যে তাদের এখনও দ্বৈত নাগরিকত্ব আছে। অভিযোগ দেওয়ার পরও তারা কোনো ডকুমেন্ট চাওয়ারও প্রয়োজন মনে করেন নাই, বৈধ ঘোষণা করে দিয়েছেন। আরেক দিকে কুড়িগ্রামে জামাতের প্রার্থী, তিনি গতকালকে যখন তাকে বলা হয়েছে, তিনি আজকে সব ডকুমেন্ট নিয়ে গিয়েছেন এবং সেখানে জেলা প্রশাসক তিনি শোনার প্রয়োজন মনে করেননি। 2 জায়গার জেলা প্রশাসক বিএনপির প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বকে প্রয়োজন মনে না, ডকুমেন্টস আরও প্রয়োজন মনে করেন না, বৈধ ঘোষণা করে দিয়েছেন। আর কুড়িগ্রামের জেলা প্রশাসক তিনি কি করে, তিনি জামাত প্রার্থী তিনি ডকুমেন্ট নিয়ে হাজির হয়েছেন, আজকে তিনি না শুনে তিনি উঠে চলে গিয়েছেন। এতে প্রমাণিত হয় যে কুড়িগ্রামের জেলা প্রশাসক জামাত বিদ্বেষী জেলা প্রশাসক এবং তার অধীনে কোনোভাবে কুড়িগ্রামে সুষ্ঠু ইলেকশন হতে পারে না। আমি আপনার এই শো থেকে আজকে বলছি না, আপিল আমরা করব। একই ইস্যুতে যদি ভিন্ন ভিন্ন আচরণটা পাওয়া যায়, তো বিএনপি 2 জন প্রার্থীর ব্যাপারে আপনি ইগনোর করে গেলেন, আর এক প্রার্থী তিনি কি হাজির হয়েছেন টাইমলি, শোনার প্রয়োজন মনে করেন না। আমি আপনার এই শো থেকে বলছি, কুড়িগ্রাম জেলা প্রশাসককে যদি অপসারণ করা না হয় 24 ঘন্টার মধ্যে, কোনোভাবে কুড়িগ্রামের সুষ্ঠু ইলেকশন হবে না। তিনি বায়াস এবং তিনি জামাত বিদ্বেষী প্রশাসক। আমরা অপসারণ দাবি করছি।